সুন্দর লাগছে। ওই যে উপরে একটা ফাঁকা করা আছে, ওখানে তার বের করা আছে, ওখানে লাইট হবে। ঠাম্মি বোকা বানাই দিয়েছে। ঠিক আছে, তুমি তো চালাক, বোকা হওয়া কেন? ফার্স্ট হাজবেন্ডের কাছে থেকে এখন সেকেন্ড হাজবেন্ডের কাছে 7 মাস থেকে এখন আর ভালো লাগছে না, থার্ড অপশনই নিতে হবে। তো তার মা বাবা অবশ্যই আছে, নিশ্চয়ই দেখে দেবে আবার সুন্দর দেখে আরেকটা। শুভ সকাল বন্ধুরা, আজ স্টার্ট করলাম সকাল থেকে এই ব্লগটা। মা এই যে সাজুগুজু করছে সকালবেলায়। মা আজকে যাচ্ছে স্কুলে কিষানুকে নিয়ে। তো আসলে বাবুর শরীরটা ভালো লাগছে না, আর তাছাড়াও আজকে মিস্ত্রি আসবে রেলিংয়ের। তো রেলিংয়ের মিস্ত্রি আসলে বাবু থাকবে না, হয় বাবা। মিস্ত্রি যে আমাদের রেলিংয়ের জন্য মাপ নিতে এসেছিলো, তখনই ওনার সাথে কত রকমের কথা হয়েছে যে এই করে করতে হবে, ওই করে করতে হবে। তো বাবু বলছে আমি না থাকলে সব ভুল টুল করে দিয়ে চলে যাবে। তো সেই জন্য বাবু বলছে আজকে যাওয়াই যাবে না। তো মা বলছে যে বারবার স্কুল এত বন্ধ করাটা ঠিক হচ্ছে না, আর আমার তো যাওয়ার মুশকিল, কারণ আমার ভিডিও আজকেও দুটো এডিট করতে হবে এবং তোমাদের জন্য পাবলিশ করতে হবে। তো সেই কারণে আজকে আমার তো যাওয়া খুবই মুশকিল। আর তাছাড়াও আরও একটা কাজ রয়েছে প্রমোশনের, তো সেটাও করতে হবে। তো সেই কারণে আজকে আমি যেতে পারছি না, বাবুও যেতে পারছে না। তো বললো, মা বলছে আমি যাই। তো মা এই ফার্স্ট টাইমই যাচ্ছে স্কুলে, এর আগে কখনো যায়নি। তো রাজমিস্ত্রির কাজ তো চলছে আমাদের। কুমড়োটা দেখছো কত বড় হয়েছে, জানি না, আমি তো জানতামই না যে কুমড়ো হয়েছে। তো হঠাৎ করেই দেখছি এত বড় একটা কুমড়ো আমাদের কাছে। রাখা যাবে না, কেটে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যায়, পোকা টোকা লেগে খারাপ হয়ে যায়। তো এই যে ঘরের সাইড দিয়ে আমাদের এই যে বাঁধানোর কাজ চলছে, কিন্তু ওই পেছনটায় হয়ে গেছে, এই সাইডগুলো এবার করছে। দিক দিয়েও হয়ে যাবে, চারিদিকটাই করে নেবো একবারে, নাহলে এই যে কাদা রং করে সুন্দর করে ইয়ে করে তারপরে লাস্টে কাদা টাদা উঠে নোংরা হয়ে থাকে। তো কদিন এই যে গ্যারেজের মধ্যে কাজ হলো, গাড়িটাকে নিয়ে বাইরে রেখেছি, আর গাড়ির যা হাল হয়েছে বাপরে, দেখলে আমারই দুঃখ লাগছে, কষ্ট লাগছে। তো গাড়িটা দেখি ধোয়া যায় কি বাড়িতে, আজকে চেষ্টা করব। তবে আজকে না হওয়ার চান্সই বেশি, কারণ ওই যে বললাম আর দুটো ভিডিও আজকে রয়েছে, একটা তো এখনও এডিট করা হয়নি, আবার এটা শেষ হয়ে গেলে আরও একটা রয়েছে, তারপরে সময় হবে না মনে হচ্ছে। ঘরটা রং কমপ্লিট হওয়ার পরে এই বজরংবলির যে ছবিটা এখানে লাগানো আছে, এটা আরও বেশি জল জল করছে, দেখতে আরও সুন্দর লাগছে। আর যে এই যে ছবিটা লাগানো হয়েছে না, এটা অনেক দামি টাইলস, যার জন্য গ্লেজটা অনেক বেশি। আর সাইড দিয়ে যেহেতু ওই বিটগুলো দেওয়া হয়েছে, ওটার জন্য আরও ফুটেছে ছবিটা। আর এখানটায়ও সেম, সুন্দর লাগছে। ওই যে উপরে একটা ফাঁকা করা আছে, ওখানে তার বের করা আছে, ওখানে লাইট লাগানো হবে। তো লাইটের ব্যবস্থা ওই সামনের যে ছবিটা আছে ওর উপরেও রয়েছে, তো পরে ওটাও করে নিতে হবে। তো ইলেকট্রিকের কাজ যখন হবে তখন এই লাইটগুলো লাগিয়ে নেব, রাত্রিবেলাও সুন্দর লাগবে দেখতে। রেডি হয়ে গেছে, এখন টোটো আসলেই ছেলেকে নিয়ে মা যাবে স্কুলে। মা তো কিষানকে নিয়ে চলে গেছে স্কুলে। কি রান্না করে গেছে, তো কালকে ডাল, তারপরে পনির, এগুলো রয়ে গেছে, শুধু ভাতটাই রান্না করেছে, আলু সিদ্ধ আছে। তো এই দিয়ে হবে ব্রেকফাস্ট। আর মা হচ্ছে গিয়ে স্কুল থেকে এসে তারপরে মাছের ঝোল রান্না করবে, এটাই বলে গেল। তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নি। কালকে রাত্রিরে আসলে খাওয়া দাওয়া সেভাবে কিছু হয়নি, ওই একটু টিফিন করেছিলাম বিকেলবেলায়, সেই টিফিন খেয়েই আর রাত্রিবেলায় খেতে ইচ্ছে করলো না, সেই জন্য আর কি সব রয়ে গেছে।
খেতে চা মা নেই, মিস্ত্রি এসছে অনেক। আমাদের কুয়ো করবার জন্য আবার 4জন মিস্ত্রি এসছে, আবার রেলিং এর জন্য আসবে কজন তার ঠিক নেই। তো এদিকে তাহলে রেলিং এর মিস্ত্রি আসুক, একসাথে করি। আর রাত মিস্ত্রি আছে আবার 2জন, তো অনেক মিস্ত্রি আজকে। তো মা তো নেই, চাটা তাহলে আমাকেই করতে হবে আর কি। ও বলি, রঙের মিস্ত্রিও আছে আজকে। বাপরে, আজকে তো ঘর ভর্তি হয়ে যাবে মিস্ত্রিতে। মিস্ত্রিদের খেলায় তো আজকে ঘরেই ঢোকার জায়গা হবে না। চা বানাতে দিয়েছি আমাকে। চা তো নিজে বানাই, নিজেই খাই, ভালো মন্দ যাই হোক। তো লোকের জন্য, মিস্ত্রিদের জন্য আজকে বানাতে হচ্ছে। তো খাওয়া যাবে কি সেটা তো আমি বলতে পারবো না। তো জানি একটু জাল দিতে হয় জলটা, তাহলে চাটা ভালো হয়। ফুটিয়ে নেবো জলটাকে। বাহ, চায়ের চা চিনি কোথায় থাকে এটা অন্তত জানি, খুব ভালো কথা। এখানে বসিয়েছি চা, গ্লাস মেপে, কাপ মেপে বসালাম। মোটামুটি 6টা চা হবে, তো 8টা জল দিয়েছি। 2 কাপ জল শুকিয়ে নিতে হবে। তো সব তো রেডি করেছি, আমাদের চা বানানো। বাবু বলছে আদা দিয়ে করতে হবে। আস্তে তো শর্ট করে দেবে, জট কত জল দিবে? জল জাল দিয়েছি, 6টা তো 8টা জল দেওয়া যাবে। তো হয়ে গেছে আমাদের চায়। হবে কাপগুলো একটু বড় হলো। মিষ্টির চাটা খেয়ে তারপর আবার শুরু করবো। পাশাপাশি 2 টুকু হবে, ছোটো একটা বড় একটা। তো বড়টাই ধরেছে আগে, তো ছোটোটা ওই পাশেই করা হবে। মানে ট্যাঙ্কির জলটা সোপ করবার জন্য এই ট্যাঙ্কিটা করা, এই কুয়োটা করা হচ্ছে আর কি। তো এখানে আমাদের সেই কুয়ো কাটা হচ্ছে, কুয়োর চারগুলো সব নিয়ে আসছে গাড়িতে করে, মোটর ভ্যানে করে। তো এই যে আমাদের এই দেয়ালের সাইড দিয়ে এরকমভাবে 2 ফুট করে ঢালাই করে দিয়েছে, বেশ সুন্দর করে ঢাল করে, যাতে করে জল চলে যায় এই দিকটা দিয়ে। আর এই হচ্ছে বালি বেরোয়নি এখনো। কষ্ট অনেকটা হয়ে গেল। তো চার তো বেশ অনেকগুলোই এনেছে, আরও লাগবে মনে হয়, আরও আনতে গেছে। তারা এখন টিফিন করছে, করে আবার শুরু করবে কাজ। আসলে আমাদের যে রাজমিস্ত্রি আছে না, তো ওনারা হচ্ছে মুসলিম, তো ওনাদের ঈদের ব্যাপার স্যাপার চলছে। রোজা আছেন মিস্ত্রি, যে হেল্পারটা ছিল ও রোজা নেই, তবে মিস্ত্রি যে আছেন উনি রোজা। তো কালকে ঈদ হয়তো, তো কালকে যেহেতু ঈদ, তো এটা তাড়াতাড়ি করে আজকে কন্ট্যাক্ট টাইপের কাজ করে চলে যাবে, কন্ট্যাক্ট নিয়ে করে গেল। মানে সকালবেলা এসে পুরো কাজ কমপ্লিট করে সকাল সকাল আবার বেরিয়ে যাবে। ওই যে দাদাদের এই যে দেখেছেন, ওইটা দেখে উনি আবার আমাদের এটা নিয়ে এসছে। তো এই যে কিষানু স্কুল থেকে চলে এসছে। কিষানু ওরে বাবা, কত কিছু নিয়েছে ওর মধ্যে, ওরে বাবা। হ্যাঁ, তো আমাদের সিঁড়ির রেলিং করতে চলে এসেছে। আর তোমরা এত বারবার করে রিকোয়েস্ট করছিলে সিঁড়ির রেলিংয়ের জন্য, তো আলটিমেটলি শুরু হয়ে গেছে কাজ। আর এই দেখো কি সুন্দর একটা খুঁটি, প্রথমের যে খুঁটিটা হবে সেটা এইটা। কেমন লাগছে বলো, চয়েস করেছি অনেক কষ্টে, তো দারুণ সুন্দর দেখতে লাগছে আমার।
তো তোমরা বলো, এটা হচ্ছে একদম এই প্রথমটাই থাকবে। না না, ভালো হয়েছে, ঠিক আছে। তো চলছে কাজ টুকটাক করে, আর যা অবস্থা হয়েছে না, পুরো এত নোংরা হয়েছে। এটুকুনি কাজ করেছে, এখন উপরে কাজ চলছে। আর এই যে ঘরের অবস্থা দেখো, এত ধুলো ময়লা হয়ে গেছে, সাজানো ঘরটার কি অবস্থা হলো। তো যাই হোক, এখন আর কি করা যাবে, কাজ তো চলবে। আর সোফাটাকে ভাবছি ঢেকে দিয়ে দিই, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আর এই যে ছাদে বসে কাজ করছে, উপরের দিকটা চলছে টুকটাক করে কাজ। তো চা দিয়েছিলাম মিস্ত্রিদেরকে, তো এগুলো খালি সবগুলো নিয়ে যাই রেলিংটা। আর এই খুঁটিটা বেশ সুন্দর হয়েছে কিন্তু, হ্যাঁ। এর মধ্যে নাকি একটা লাইটও লাগানো যাবে, যাতে করে পুরো জল 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 করে জ্বলবে। এটা বাবা, এই যে এত কাজ করার লাগবে না তো, এত কাজ করার দরকার নেই আমাদের। কেন শুধু শুধু এত খাটাখাটনি করছো তুমি? চলে আসো। এই যে লেবু রস, লেবু রস, লেবু রস, দৌড়াচ্ছ কেন? এই যে কি হলো, লেবু রসটা নাও, লেবু রসটা খাও। না, এটা খেয়ে নাও আগে, খেয়ে নাও আগে, খেয়ে নাও। না না, মেলা আছে কিন্তু আজকে, ওই যে গান হচ্ছে, ওই গান হচ্ছে, শুনতে পাচ্ছ? কি হলো, লেবুর রসটা খাও। বাবা, আমার হাতে খাবার সাথে বললে দেখো, নোংরা না, নোংরা না। হ্যাঁ ওইটা, পড়ে যাবে তো। তোমার ঠাম্মি বোকা বানাই দিচ্ছে, ঠাম্মি বোকা বানাই দিচ্ছে। ঠিক আছে, তুমি তো চালাক, বোকা হওয়া কেন তুমি? তো মায়ের সবে রান্নাবান্না হলো, এখন স্নান টান হবে, খাওয়া দাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আর কিষাণু তো আজকাল যা করছে, সে আর কি বলবো তোমাদেরকে। ওই দেখো, মানে বাড়ির সামনে দিয়ে আইসক্রিম, তারপরে এটা ওটা দোকান, ওই খাবার জিনিস গেলে হয়, ব্যাস সে খাবারওয়ালাকে দাঁড় করাবে, আর বাড়ির থেকে দাদাকে নাহলে ঠাম্মিকে টেনে নিয়ে চলে যাবে, ব্যাস। পয়সা তুমি দেবো? হ্যাঁ, পয়সা দেবো না আমি আর, ঠিক আছে? কেউ পয়সা দেবে না তোমাকে, তুমি এরকম যদি করতে থাকো। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, বদ্দা টাকা দেবে, বদ্দাকে বারণ করে দিছি। তো দেখতে দেখতে বেলা 3টে বেজে গেছে। মিস্ত্রি তো আমার রঙের মিস্ত্রি চলে গেছে, কুয়ো করেছে, সেই কুয়োর মিস্ত্রি চলে গেছে। এবার ওই শুধু রয়েছে হচ্ছে গিয়ে এই যে যে রেলিং করতে আসছে, ওরা যেতে যেতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, ঘরের যা অবস্থা সে দেখতেই পেলে, তো পরিষ্কার করতে করতে সন্ধ্যা হবে। তো আমাদের আর বসে থেকে লাভ নেই, স্নান টান করে রেডি হই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা যাক। ওরা চলে গেলে তারপরে ঘরটার পরিষ্কার করা হবে, তাছাড়া আর কী করবো। এখন এই কাজ, এই ঘর মানে কমপ্লিট ঘরে কাজ করা মানে এত দুর্ভোগ, সে আর কি বলবো। উপরের ঘরগুলো যা করেছে আমার, মানে সোফা টেবিল ফেবিল পুরো সাদা হয়ে গেছে। সোফার উপরে প্লাস্টিক দিয়ে দিয়েছি, ইয়ে টেবিলগুলোর উপরে ওই সব ধুলো একটা স্তর পড়ে গেছে সাদা। আর ওই ইয়ের উপরে, টাইলসের উপরে, ব্যাস। ঠিক আছে, দরজাটা বন্ধ করে লেগেছিলাম, ওই জন্য ঘরের মধ্যে যায়নি। তো এই যে কুয়ো করা হয়েছে, এই একটা ছোট কুয়ো, এটার মধ্যে আর কি প্রথমে জলটা ঢুকবে, ওই বাথরুমের জলগুলো, তারপরে ওয়াশিং মেশিনের জল, তারপরে সেই জলটা তারপরে এটার মধ্যে যাবে। এটা হচ্ছে অনেক বড় করা হয়েছে, এর মধ্যে জল টানবে আর কি। বালি, প্রায় বালি আছে নিচে, তো এই দুটো কুয়ো করা হয়েছে।
এই যে পাশাপাশি ডাইরেক্ট জল দিয়ে দিলে না ওই নিচে লেয়ার পড়ে যায়, আর লেয়ার পড়লে তখন আবার এই জল টানতে চায় না নিচে, তো সেই কারণে এই সিস্টেম করে। তো যাই হোক, এটার মধ্যে লেয়ারটা পড়ে যাবে, তারপরে পরিষ্কার জলটা ওই বড় কুয়োটার মধ্যে যাবে, তাহলে জলটাও ভালো টানবে, বড়টার মধ্যে লেয়ার পড়বে না তলায়। এই হচ্ছে নিয়ম। তো যাই হোক, সকালবেলা এসে 4টে লোক পটাপট করে দিয়ে চলে গেল। কুকুরটা দেখো কি শান্তিতে ঘুমাচ্ছে, গরম পড়েছে, ওইখানটা একটু ঠান্ডা পেয়েছে, ব্যাস ওরে আরামে ঘুম, ওর খেয়ালই নেই কেউ এখানে ওকে ফলো করছে। তো স্নান করে আমরা সবাই চলে এসেছি, কিষাণু খাচ্ছে ভাত। তো পাবদা মাছ আনা হয়েছিল, পাবদা মাছ দিয়ে ঝোল আর ভাত, এটা কিষাণু খাচ্ছে। আর কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। এটা কি মুসুরির ডাল? আমাদের ঘরের মুসুরির ডাল, যা না এটা দুই না। তো আমাদের ঘরের মুসুরির ডাল রান্না করেছে মা, আজকের থেকে স্টার্ট। আর এই যে কুন্দলি ভাজা ঠাকুমা দিয়েছে, আমাদের বাড়িতে যে ঠাকুমা আসে মাঝে মধ্যে, ওই ঠাকুমা কুন্দলি না তুন্দলি কি বলে সেই ভাজা। আর ও এখানে দুধ আছে। আর এই হচ্ছে পাবদা মাছের ঝোল আলু দিয়ে, যেটা আমাদের ফেভারিট কিষাণুর জন্য, মানে কিষাণু খুব ভালো খায় এই মাছটা। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, তো আমাকে ভাত বেড়ে দিয়েছে মা। আরে বাবা, পনির তরকারি এখনো আপনি, দই। আজকে স্নান করেও কোনো লাভ নেই, যা ঘরের অবস্থা আমাদের। তো মিস্ত্রিরা যাওয়ার পরে আমাদের যে কি হাল হবে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। তো বিকেলবেলায় আমার মনে হচ্ছে সারা রাতই লাগবে পরিষ্কার করতে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হই। তো ভাত নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। আজকে ওই দিকটা যা নোংরা, তো পুরো ঘর নোংরা নোংরা হয়ে গেছে। আর আজকে এই দরজাটা বন্ধ করে রেখেছিলাম, এই ঘরে একদম ধুলো ঢুকতে পারি। তো বললাম ঘরে গিয়েই খাই। নিজেদের মানে জমির ডাল সত্যি ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে। আর গোলাচাও ভালো। এবার তো বৃষ্টি হয়েছে, তো শুনেছি মশুরি নাকি জল পেলে বলতে যায় না, কিন্তু সেক্ষেত্রে ভালোই তো। মসুরির ডালটা আমার এত ভালো কেন লাগে, মানে শুধু দিলেও যেন চুমুক দিয়ে খেয়ে নিই। তো ঘরের ডাল এসে গেছে, তো এখন একটু ধরেই খাওয়া যাবে। আর মা মসুরির ডালটাকে একরকম করে বানায়, এক সিদ্ধর ডাল বলে মা ওটাকে। এত টেস্ট হয়, মানে গরম গরম খেতে হবে, ওটা ঠান্ডা হলে আর ভালো লাগে না। মানে ডালটা রান্না করো, সাথে সাথে খেয়ে নাও। ওই ডালটা যে যে খেয়েছে মায়ের হাতের সবাই নাম করে দেয়। আমাদের বাড়িতে এক অ্যাডভোকেট এসেছিল একদিন, তো সেই অ্যাডভোকেটকে একদিন খাইয়েছিলাম। তো সে আমাকে যেদিন দেখে সেদিনকেই নাম বলে একবার করে। আজকে যে পাবদা মাছটা, এই মাছটা কিন্তু অনেকটা বড়। তো পাবদা মাছ মানে সাইজ অত একেবারে ছোট আনি না, একেবারে ছোট আনলে একেবারেই মাছ থাকে না, একটু পাতলা টাইপের তো মাছগুলো। তো এই সাইজটা আমি একেবারে এইটুকুটুকু আছে, সেগুলো আর ও খাওয়া না খাওয়ার সময়। পুরো 1 মাস ধরে রোজা থেকে কালকে হচ্ছে সেই শেষের দিনটা, যেদিন খুব আনন্দ করার দিন। তো আমাদের চারিদিকেই মসজিদ আছে, তো সেই সব জায়গায় সব মাইক টাইক বাজছে, খুব ভালো লাগছে যে কালকে ঈদ। খুব আনন্দ করো ঈদের, খুব মজা করো, এটাই চাই। আর ওয়েদারটাও যেন ভালো থাকে, তোমাদের আনন্দটা যেন ফুলফিল হয়। আর আজকে রাতের থেকেই সব মাইক টাইক বাজিয়ে আনন্দ করতে শুরু করে দিয়েছো, শুনতেই পাচ্ছি চারিদিক থেকে। তো সব জায়গায় হয়তো তাই। আর হ্যাঁ, আমাদের এই যে ফ্রি রেলিং মানে এইভাবে পুরোটা করে ফেলেছে। এবার কালকে এসে ওই এর মাঝখানে দিয়ে যে রডগুলো লাগায় সেগুলো আর এমনি জাম করতে হবে এই খুঁটিগুলো,
এইসব কাজ বাকি রয়েছে, এটা বেশ মোটা সোটা আছে, বেশ ভালো লাগছে। তো এরকম লাগানো হলো। আর অন্যান্য কালারও ছিল কিন্তু সেগুলো একটু কমজোরি লাগছিল, এটা একটু মোটা সোটা বেশ বড় সড়ো, ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ঘরের যে অবস্থা কি করেছে সেটা আর কি বলবো তোমাদেরকে, দেখেছো এই দেখো সব একেবারে ধুলোই ধুলো হয়ে গেছে। সিঁড়িটা তো বাপরে, তো মা ঝাড় দিতে দিতে আসছে ওপর থেকে, কি বাজে অবস্থা। আর বসার জায়গাটা যা হয়েছে না, আর এইসব জায়গা তো মা পরিষ্কার করলো, তাই নাহলে এইসব জায়গাতেও ভর্তি ছিল। আর তারপরে আবার এই পট্টি যে আছে না, এই পট্টিগুলো ঘষেছে আজকে, আরও বেশি নোংরা হয়েছিল। ও এসে পরিষ্কার করে দিয়ে গেছে, তবে এই যে মশিনপত্র সব রেখে গেছে, কালকেও কাজ আছে, কালকেও আসবে ওরা। বম। তো এটাও তো ধুলো ধুলো হয়ে গেছে, তবে এটা আজকে পরিষ্কার করার কোনো মানেই হয় না, কারণ কালকেও যা ধুলো টুলো হবে, এই যে এইসব জায়গাগুলো ঝালাই করেছে এগুলো ঘষেনি, এগুলো ঘষবে এসে। তো নতুন জিনিস আমাদের আমরা একটু যত্ন করে তো রাখবই, এটা হচ্ছে ব্যাপার। ইস, তোমার জন্য ঝাঁটা 2 হাতে 2টো দেবো। 2 হাতে 2টো। ঘরে যদি বাড়ি থাকে কেমন বিশ্রী লাগে, হাঁটা চলায় মানে খুবই কষ্ট। সেটা তো আজকে ভীষণ খাটাখাটনি হলো সারাদিন। মিস্ত্রি যেমন ছিল এক গাদা, তো তেমনি আমাদের কাজও ছিল এক গাদা। তো সেইগুলো মিস্ত্রি যাওয়ার পর আমাদের যা খাটাখাটনি হলো মা আমার, মানে এই ঘর মোছামুছি ধোয়াধুয়ি করতে গিয়ে। তো যাই হোক, ওসব করে একটু রেস্ট নিয়েছি। একটা লাইভ ছিল তোমাদের জন্য, তোমরা এত টেনশনে ছিলে, সেই কারণে একটা লাইভ করতে হলো আমাকে। তোমাদেরকে সত্যিটা জানিয়ে তোমাদের চিন্তাটা দূর করলাম। আর এখন আমি আর মা দুজনে মিলে রুটি বানালাম, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। তবে তোমাদের সাথে কয়েকটা কথা এখনও আমার বলার বাকি আছে, সেগুলো বলবে তবে শেষ করবো ভিডিওটা আজকে। তো অবশ্যই একটু ওয়েট করবে। তো বানালাম রুটি, কিষাণু খাচ্ছে, আমি বাবু মা খাবো। কিষাণুকে মা খাইয়ে দিচ্ছে। ওরে বাপরে, মাছের ঝোল দিয়ে রুটি, বাহ। পান্তা ভাত আছে কল্প কটা। আর কি আছে, ও এই যে কুন্দলি ভাজা, ভালোই লেগেছিল দুপুরবেলা কুন্দলি ভাজা খেতে। আর আছে ডাল। তো ভেবেছিলাম বলতে কি, মাকে বলেওছিলাম যে কালকে ঈদ, তো আজকে আমরা একটু সিমই টুমুই করি, মানে সিমই করো, খাই। তো কিন্তু এমন কাজের চাপ পড়লো আজকে, মিস্ত্রিরা আজকেই সব আসার ছিল, তো এসে ওই কাজ করছিল, ওই দিকে তাল দিতে দিতে আমাদের এইদিকে সব ভুলে গেছি। রাত্রিবেলাও যে করবো সে আর এনার্জি ছিল না, ব্যাস চলো এরকমভাবেই কেটে গেল এবারের ঈদের আগের দিকটা। তো কালকে দেখা যাক, যদি মা একটু পরে দুধ তো রয়েছে। তো খাওয়া দাওয়া সেরে এসে গেছি, আজকে এই ওপরেই থাকবো, যেহেতু একটু ইয়ে আছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা বলতে গরম সেরকমভাবে আর নেই। তো উপরে শুতে অসুবিধা নেই, কিন্তু গরম পড়লে না প্রচণ্ড গরম হয়, এই ওপরের ঘরটা থাকা যায় না। তো বিশেষ করে এই ঘরটায় এসি একটা লাগাতেই হবে। তো ওটা খুলে নিয়ে এসে লাগাই বা নতুনই কিনি, কিছু করতে হবে। তো এখনই তো থাকার সেরকম ইয়ে নেই, তো এখনই লাগাচ্ছি না। তো ঘরের যে কাজগুলো সবার আগে করার দরকার সেগুলো আগে করে নিই, তারপরে
হাতের অবস্থা একটু ঠিকঠাক হলে তখন দেখা যাবে। তো এখনই কিছু ভাবছি না এসি নিয়ে। এখন এক ঘরে রয়েছে, আমরা এক ঘরেই থাকতে পারি। এসিতে তো বাবু থাকে না, থাকে একমাত্র মা আর আমি আর কিষান। তো যাই হোক, সে তো নয় গেল, এবার ভিডিওটা শেষ করব। তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যেটা আমি লাইভে মিস করে গেছি। সে কথাগুলো হচ্ছে গিয়ে, সেকেন্ড হাজব্যান্ড তো অভ্যাস আছে 2 দিন পর পর বউ চেঞ্জ করা। তো তার কাছে তো কোনো ব্যাপার না, 5 মাস 6 মাস পর পর, মানে এটাই মনে হয় মানে যা শুনেছি তাতে মনে হয় এটাই বেশি দিন টিকে গেল, 7 মাস। তো যে যা শুনছি তাতে করে ইনি তো আর ওনাকে চাই না, মামা বাড়ির মুয়া না মামা বাড়ির আবদার কি বলে, আমার এটা তাই, আমার তো এটা চাই, দিল মা বাবা গুছিয়ে দিল। হ্যাঁ মা, আমি আর এটা চাই না বাবা, আমি আবার ওইটা চাই। হ্যাঁ, এখন আবার আরেকটা, তো বেশ ভালো, মা বাবার লাডলি। তো অবশ্যই মেয়ের অবশ্যই আবদার মেটাতে হবে। তো এতদিন খেলনা দিয়ে আবদার মিটিয়েছে, তারপরে জামা কাপড় দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, এখন হাজব্যান্ড দিয়ে সব মানে আবদার মেটাচ্ছে। কালকে এই হাজব্যান্ড চাই, পরের দিন ওই হাজব্যান্ড চাই, তারপরের দিন ওই হাজব্যান্ড চাই, সেটাও পূর্ণ হবে, অসুবিধা নেই, মা বাবা খুব ভালো আছে। তো যাই হোক, 5 বছর ফার্স্ট হাজব্যান্ডের কাছে থেকে এখন সেকেন্ড হাজব্যান্ডের কাছে 7 মাস থেকে এখন আর ভালো লাগছে না, এখন আবার ফার্স্ট হাজব্যান্ড চাই। তো আমার তো ভাই চাই না, সেকেন্ড অপশন যখন নিয়েই নিয়েছে আমি আর সেটাকে অ্যাকসেপ্ট করতে রাজি নই। তো তাকে থার্ড অপশনই নিতে হবে। তো তার মা বাবা অবশ্যই আছে, নিশ্চয়ই দেখে দেবে আবার সুন্দর দেখে আরেকটা। তো সেটা পছন্দ না হলে আরও একটা দেবে, তাও অসুবিধা নেই, মা বাবা খুব ভালো, মেয়ের এত খেয়াল রাখে। তো যাই হোক, চিন্তা নেই, হয়ে যাবে। তো এত কপাল গুনে পায় মানুষ এরকম মা বাবা, হ্যাঁ, সবাই পায় না এত ভালো মা বাবা। তো এই সবগুলো তো নয় বাবা মাই মিটিয়ে দেবে, তাতে অসুবিধা নেই, কিন্তু এই যে সন্তান, সেটা তো ভগবানের দান, তাই না? সবার কপালে জোটে না। তো 7-8 মাস পর এখন ছেলের কথা মনে পড়ছে, ছেলেকে ছাড়া তার নাকি দিন কাটছে না। ছেলে মাকে কি, মা ছেলেকে চায়, ছেলে মাকে চায়, কেন? সেকেন্ড হাজব্যান্ডের কি ডাউন আছে? 4-5টার পরেও যেহেতু কোনো সন্তান নেই, তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে 7 মাস পর যে এর দ্বারা আর হবে না, তো আমাকে নেক্সট কিছু ভাবতে হবে। আমার যতদূর মনে হয় সেই জন্যই এখন ছেলেকে চাই। তো বলি কি, একটু ভগবানকে অন্তত ভয় পাও, পরিণাম বলে তো কিছু একটা আছে। এই নিষ্পাপ ছেলেটার জীবন নিয়ে খেলা করো না, ও খুব ভালো আছে আমাদের কাছে, আর ও নিজেও আমাদের ছেড়ে যেতে চায় না। তো ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাক, দেখা যাবে। আমিও তো ওর বাবা, আর আমি তো চাইবো না যে আমার ছেলে আমার থেকে দূরে যাক। ইভেন আমার মা বাবাও কখনো ছাড়বে না। তো ছেলের জন্য তো আমি বহু দূর যাব, কারণ সেই ছোট্ট থেকে আমার চোখের সামনে মানুষ, আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর আগাগোড়া আমি ওর খেয়াল রেখেছি। তো তার যার এখন হঠাৎ করে মনে পড়েছে ছেলের কথা, সে এই 7 মাস ধরে কি করেছিল সেটাই হচ্ছে প্রশ্ন। সেই প্রশ্নটার আগে উত্তর দিই। ছেলেকে ছেড়ে মজা মেরে বেরিয়েছে 7 মাস ধরে, এখন মজার মোহ কেটে গেছে, এখন ছেলের কথা মনে পড়েছে। এভাবে না ভিউয়ার্সদের বোকা বানানো যাবে, না ভারতবর্ষের আইনকে। সত্যিটা ঠিক বিচার হয়ে যাবে ঠিক সময়। মুডের উপর ডিপেন্ড করে তোমার হাজব্যান্ড চেঞ্জ হতে পারে, আইন চেঞ্জ হয় না। আইন যেটা সঠিক সেটাই করবে। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।